সায়েদাবাদ বাস টার্মিনালে এক অন্ধ হাতের মধ্যে লাঠি নিয়ে টোকাইয়া গাড়ির মধ্যে উঠে, গাড়িটা ছাড়ার 5 মিনিট আগে লাঠি নিয়ে উঠিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহ কারীম, আমি বড় অন্ধ, তুমি আমারে বড় অন্ধ বানাইছো। যাওয়ার পথে যাত্রী ভাইরা, সিলেট যাও, বাংলাদেশ যেখানে, ঢাকার থেকে যেখানে সেখানে যাও, আমারে যাওয়ার বেলা একটু দান করে যাও, আমি অন্ধ, দোয়া করব তোমার যাত্রাটা নিরাপদ হবে। এই কথা শোনা মাত্র এমন কেউ নাই 10-5 টাকা না দেয়। কান্না কইরা কয়, তোমরা কিছু টাকা দিলে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরের মধ্যে যাই। বাসার সামনে দাঁড়ানো মাত্র যখন আমি দরজা নক করি, আমার 2টা সন্তান, ছোট বাচ্চা দৌড়াইয়া আসে। আসার পরে ডাক দিয়া, কাব্বু মজা দাও। আমার গলা যারা আনন্দ করে আর কয়, আব্বু মজা দাও। আমি পকেট থেকে বের করে 2 বাচ্চার হাতে চকলেট দিয়ে দেই। চকলেট পাইয়া বাচ্চাগুলো লাফাইয়া আমার কাঁধের উপরে উঠা, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো আব্বু, তোমার মতো ভালো কেউ নাই। আমি আমার বাচ্চা 2টারে কোলে জড়ায় কান্না করি, মালিক, আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। এরে যুবক, আজকে সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করো। একটু যদি চিন্তা করে দেখতি, মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে গুনাহ দেখতি বল? আমার মাওলায় কত মানুষের ঘুমের ঘরে অন্ধ বানায় দেয়। কয়দিন আর করবি, আর লাভ কি? এই মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ করেছো। মায়ের বরদোয়া তোর উপরে, বাবার বরদোয়া তোর উপরে, কেউ তোরে মন দিয়া ভালো জানে না, দোয়া করে না। ওদিক দিয়া ডাক্তার হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনির উপরে আঘাত আসছে। এই মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, তোর হার্ট দুর্বল, তোর চোখের পাওয়ার নাই, তোর কানে বুকে ব্যথা, তোর মাথা ব্যথা বেড়ে গেছে। হাজারো কঠিন পরীক্ষাও যদি থাকে, 10 মিনিটের বেশি বই পড়তে পারো না, মাথা ব্যথা করে। বাবারে বলো, বাবা তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করো, না হয় পাশ হওয়ার উপায় নাই। আর খোদায় যদি করোনাটা আজীবন দিয়েই দেয়, 10 বছরে অটো পাস কইরা ডাক্তার হয়ে যাবি, রোগী বাঁচাইতে না পারলেও মারতে পারবি বিসমিল্লাহ ছাড়া। ও আল্লাহর বান্দারা, হাসিয়া কথাগুলো উড়াইয়া দিও না রে যুবক। বুকের দরদ নিয়ে কথাগুলো বলতেছি রে ভাই। সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা হবে তামা গরম, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সহ্য করা যায় না সূর্যের গরম। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। ও নবী, আপনিই বয়ান করেছেন, ওই সময় আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না রে নবী। শুধু তাই না, সব উম্মত পাগলের মতো হইয়া আদম নবীরে বলবেন, আমগো জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে সম্ভব না, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। এরা যাবে আর এক নবীর কাছে, সেই নবীও বলে পারবো না, নাফসি নাফসি বলে কান্না করবেন। ইব্রাহিম নবী নাফসি 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 বলে কাঁদবেন। ঈসা নবীও কান্না করে বলবে, ও উম্মতের দল, আজকে কঠিন হাসরের মাঠে কারো কাছে যাইয়া তোমরা পরিত্রাণ পাইবা না, তবে একজন নবী মাত্র আছেন, তার কাছে তোমরা চলে যাও, রাহমাতুল লিল আলামিন। সবাই দৌড়াইবে কোথায়? হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে গিয়ে দেখবে রহমতের নবী সিজদায় পড়ে কাঁদতেছেন।
আর বলতেছেন, ও আল্লাহ আমার উম্মতগুলোকে ফিরাইয়া দাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা নবীকে বলবেন কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি উম্মতগুলো বাছাই করে করে নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शो कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शो कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम. आ इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन, सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुद फखरुल अव्वलीन.
সারা দুনিয়ার মানুষের আদর্শ না পাক, একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। কেমন একটা সময় নবী জমিনে আসলেন, যেই সময় সারা জমিনের ভেতরে মক্কা নগরীর মানুষ বড় খারাপ, এতটাই চরিত্র তাদের দুর্বল। ইতিহাসের পৃষ্ঠা বলে মক্কার মানুষের মতো খারাপ ওই সময় জমিনের আর কোথাও খারাপ মানুষ ছিল না। এরা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট খারাপ, এত বেশি খারাপ, এদের জন্য আল্লাহ ডাক্তার বানাইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার আমার নবীরে বানাইয়া পাঠাইলেন। আমার নবী শ্রেষ্ঠ ঔষধ দিয়ে আসলেন, এমন ঔষধ দিয়া দিলেন মক্কার মানুষ নবীর দেওয়া ঔষধ গ্রহণ করে এত দামি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের ঔষধ ছাড়া আর কারো ঔষধ কাজে লাগবে না। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? যেই ডাক্তার চিকিৎসা করলে দ্বিতীয় আর কোনো চিকিৎসা লাগে না। আমার রসুল শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ তো তখনই হবেন যার আদর্শের পরে ভিন্ন কারো আদর্শ প্রয়োজন হবে। অন্য মানুষের আদর্শ না পাক কেন? বলে মানুষটাই না পাক, দেমাগ না পাক, দুর্বল মানুষ আমরা। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতির বড় দুর্বল করে বানাইলাম। মানুষ এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল। ও বান্দা, তুমি দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও তুমি দুর্বল। মানুষ এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল। মানুষের বানানো হাতের 2 টাকা দামে দুর্বল। এক কথায় বলা যায় আমাদের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। কিন্তু আবার আল্লাহ দুর্বল বানাইয়া বলে বান্দা তোরে দুর্বলের কারণে ফালায় দেই নাই, তোর মর্যাদা এত বেশি দিয়েছি। আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, আগুনের সৃষ্টি জিন শয়তানকে শ্রেষ্ঠত্ব দান করি নাই। আমি আল্লাহ দুর্বল মানুষগুলোকে মাটির থেকে বানাইয়া আবার সম্মান দিলাম ফেরেশতাদের থেকেও উপরে। এক কথায় মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী না, আবার এই মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। দুর্বল হইয়া শ্রেষ্ঠ হয় কেমনে? কয় দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠ হওয়ার কারণ। ঘরের মধ্যে আপনাদের সন্তান আছে না নাই? মনে করেন বাচ্চা একটা ছোট, তার বড় ভাই বোন আছে, ওই বাচ্চাটার দিয়ে সবার নজর। টেলিফোন করে ভাই বোনের কাছে, মায়ের কাছে। ভাই ফোন করে আমাদের বাবু কেমন আছে, ভালো, খবর আগে নেয়, মায়ের খবর পরে নেয়। বোন টেলিফোন করে আম্মু বলো বাবু কেমন আছে, ভালো। আব্বা জান স্ত্রীকে বলে বাবুরে খেয়াল করে ধরে রাখবি, কোনো বিপদ যেন না আসে। স্ত্রী যদি কামে যায়, কাজে যাওয়ার আগে বলে স্বামী সন্তানটার দিকে নজর রাখো। এত চতুর্মুখী নজর রাখার জন্য বাচ্চার দিয়ে সতর্ক দৃষ্টি কেন? বাচ্চা সন্ত্রাসী, হ্যাঁ কি দুর্বল। এরপর সবাই কেন চোখ রাখতে বলে? কারণ মোহাব্বত। বড় একটা বাচ্চা গেলাস দুইরা ভেঙ্গে ফেলাইছে, আব্বাও ধমক দেয়, মাও ধমক দেয়, পারলে বোনেও ধমক দেয়। আর ছোট বাচ্চাটা 90,000 টাকার মোবাইলটারে বালতিতে ভিজায় চার্জ দিতেছে। কেউ রাগ হয়নি? কেউ যদি ধমক দেয় সাবধান, আব্বা জান একটু চোখ গরম করেছে, বাচ্চাটা বাবার চোখের গরম দেখা কান্না করে, সেকেন্ডের মধ্যে চুম্বুকের মতো হাত বাড়ায় কয় তোমারে কিছু বলি না, কোলে আইও। কেন কেন? মোহাব্বত, ভালোবাসা। কেন এত ভালোবাসা? বড় সন্তান গেলাস ভাঙছে ধমক দিল, ছোট সন্তান মোবাইল বালতি ভিজায় দিল 90,000 টাকার, কিচ্ছু বলল না, হালকা চোখের গরম দিয়ে কয় তোমাকে বলিনি, কোলে আসো। মোহাব্বত। মোহাব্বত বাড়লো কেন? দুর্বল।
আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, তোমাদের থেকে সূর্য বড় শক্তিশালী, বাঘ শক্তিশালী। আমি আল্লাহ সবাইরে বলছি সাবধান, এই জঙ্গলের বাঘ, আমার বান্দা বড় দুর্বল, বেয়াদবি করবি না। তাহলে ছাড়ুম না, কারণ এই দুর্বল বান্দা আমার বড় মহব্বতের। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, প্রথম আসমানটা মোটা 500 বছরের দূরত্ব, ওখান থেকে আবার মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব, এইরকম এক আসমান থেকে আর এক আসমানের মধ্যখানে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে কতটা? 7টা। আল্লাহ বলেন এত বিশাল আসমান আমি বানাইছি, একটু নজর করে দেখ, ওই আসমানের মধ্যে আমি আল্লাহ পাক নিচের থেকে কোনো খুঁটিও দেই নাই, উপর থেকে কোনো রশির টানাও লাগাই নাই। এই যে আসমানটা বানাইছি, আবার এই সমপরিমাণ 7টা জমিন বানাইলাম। নজর করিয়া দেখ, ফি সিত্তাতি আইয়াম, আমি মাত্র বিশাল বড় বড় আসমান 7টা জমিন বানাইছি 6 দিনে। কয় দিন? এরে বান্দা ভালো করে বুঝো, এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন, জমিন বানাইছেন কয়দিন? একটু চিন্তা করো। পশুকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটা গরুরে যদি ওয়াজ করেন, বয়ান করেন, এই মিস্টার গরু, আমি 3 দিনের জন্য ফ্যামিলি সহ শ্বশুর বাড়ি বেড়াইবার জন্য যাই, তুই হলি আমার বাড়ির পাহারাদার। তোর পেটে ক্ষুধা লাগলে বাড়ির পেছনে সুন্দর ঘাস আছে, গিয়া খাবি। বাথরুমের যদি প্রয়োজন হয়, টাইলস করা বাথরুমের দরজা খোলা, ওখানে গিয়া বাথরুম করবি। গরুটারে বয়ান করলে গরু বুঝবেনি, বাথরুমের সময় হলে ছেড়ে দিবে, মালিকের মাথায় পড়বে কিনা চিন্তাও করবে না। ও মানুষ, তোমারে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেছেন, একটু চিন্তা কর। এত বিশাল আসমান, 7টা জমিন মাত্র 6 দিনে বানাইলেন। আর তোমার আমার মতো বান্দাটারে 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে নিয়া মাত্র 1 কেজি, 1.25 কেজি ওজনের বান্দাটারে বানাইতে আমার মাওলা মায়ের গর্ভে সময় লাগাইছেন 6 মাস। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। বুঝেননি কিছু? কথা কন না, বুঝেন কিছু? খুব বুঝেন, খুব বুঝেন। ইমামতি করতে পারেন না, ইমাম সাহেবের ভুল ধরতে পারেন। হ্যাঁ, মাদ্রাসায় 1 টাকা দেয় না, মসজিদেও দান করে না, বারবার হিসাব চায়। আছে না নেই? যারা টাকা পয়সা দেয় তারা চায় দোয়া, আর যারা টাকা দেয় না তারা চায় হিসাব। যারা দান করে এরা কয় দোয়া করবেন, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, ব্যবসায় যেন লাভবান হওয়া যায়। আর যারা দেয় না, এরা চায়ের দোকানে বয়া সারাদিন বিড়ি টানে, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি। আর বলে এত টাকা মসজিদে আসে, মাদ্রাসা যায় কই? বলে না, বলেন? ভালো করে বুঝো, আল্লাহ আকল দান করেছেন, চিন্তা করো রে বাবা। এত বুদ্ধি তোমার, আমগো টুপিওয়ালাদের বুদ্ধি কম। মাঝে মাঝে দুনিয়াওয়ালারা টুপিওয়ালারে টেস্ট করে। একটা ব্যাগ কাঁধের মধ্যে নিয়া নুরানি মাদ্রাসায় যায়, সাবার বাসায় আসে, আসা যাওয়া করে। একজনে চায়ের দোকানে ভদ্রলোক ডাক দিয়া কই হুজুরে দিগাইও। হুজুর বলে না, মোল্লা বলে। কই বড়? কয় অমুক জায়গায় নুরানি মাদ্রাসায়। কি বড়? কয় আলিফ বা তা সা। কয় এগুলো পড়লে হবে কি? কয় জানি না কি হইব, পড়তেছি। এগুলো পড়ে কোনো লাভ নাই। কি পড়ো? এগুলো পড়ে কি লাভ হবে? চাকরি ভাবিনি,
না, এগুলো পরে চাকরি পাওয়া যাবে না। এইবার লজ্জা দেওয়ার জন্য দুই একটা প্রশ্ন করে একটু ছোট বাচ্চাকে, তুমি যে পড়ো বলো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? আল্লাহ পাক টুপিওয়ালার ইজ্জতের হেফাজত করবেন, আল্লাহ সম্মান নষ্ট করবেন না। যদি আগের থেকে জবাব নাই, কাসেম নানতবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে একজন, তাকে ওই ইন্ডিয়ান পুলিশ বাহিনী ধরার জন্য, গ্রেফতারের জন্য হাজির। সামনে কাসেম নানতবির সামনে গিয়ে কয়, কাসিম কাহা হ্যায়? পুলিশ তো চিনে না কাসেমকে। কাসেম নানতবিকে প্রশ্ন করে, কাসেম কে? কাসেম নানতবি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে 10 কদম একটু হেঁটে ওই কোনায় গিয়ে কয়, থোড়ে দের পহলে यहाँ था अभी यहाँ चल गया। একটু আগে এখানে ছিল, এখন একটু আগে আবার এদিকে গেল। পুলিশ কই গেল? দে দৌড়। এক দৌড়ে ওরা বঙ্গোপসাগরের কিনারায়। আল্লাহ পাকে জ্ঞান মানুষকে দেন, আল্লাহর বিশেষ বান্দাকে দেন, ইজ্জতের হেফাজত করেন। ছাত্রটাকে যখন বলো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই, ছাত্র দোয়াই নুস পড়া শুরু করলো। কি জবাব দিব? আল্লাহ জবাব বের করে দিছেন, কয় স্যার বেয়াদবি মাফ করবেন, আপনি যেই চায়ের দোকানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। ভদ্রলোক কয়, তুই কেমনে বললি? আমি পাগড়িওয়ালা, আপনার বিশ্বাস হয় না? যদি আপনি বিশ্বাসঘাতক হন, ফিতা লাগায় মাপ দিয়ে দেখেন, কোনো সমস্যা নেই। পারছে আটকাইতে? হুজুরের পারছিনি আটকাইতে। হেফাজতের মালিক কে? ভাইরা আমার, শয়তানও হুজুর গো ভয় পায়। 3-4-5 জন ছাত্র মুড়ি খায়, মুড়ি চিনেননি, বয়ে বয়ে মুড়ি খায়। শয়তানকে আমারও মন চাই কিছু দেশ না, আমরা তো চান্দা উঠে গাইতেছি, টাকা দিছি, তুমিও দাও, আমরা 1 টাকা করে দিছি, তুমি দাও। 4 আনা আছে, দাও। ঠিক আছে 4 আনা নিলাম, শর্ত 1 আঙ্গুল দিয়ে খেতে হবে। তো ইবলিস 4 আনা দিয়ে শরীক হয়েছে, আঙ্গুল একটা দিয়ে মুড়ি উঠায়, নাকের বাতাসে পড়ে যায়। কোথাও ঠকলাম না, টুপিওয়ালার কাছে ব্রেক হয়ে গেল। স্কুলে পড়ে ছাত্র, আর এক বন্ধু মাদ্রাসায়। মাদ্রাসার বন্ধুর পেটে প্রচন্ড ক্ষুধা, খানা নাই, ঘরেও দুর্বল। বাবায় কষ্ট করে কামাই করে, পারলে দেয়, না পারলে নাই। স্কুলে পড়ুয়া ছেলেটার বাবার টাকার অভাব নাই, বেতন চলে, সব চলে, প্রাইভেট মাস্টারের চলে, সব খাওয়া দাওয়া ধুমধাম চলে। ছুটি হইলে 2 বন্ধু হাঁটা চলা করে, গান গায়, আনন্দ করে। একদিন বাজারে ঢুইকা 2 বন্ধু, মাদ্রাসা স্কুলের 2 বন্ধু একটা ছোট্ট কাঁঠাল কিনলো খাওয়ার জন্য। ছোট এক কাঁঠাল শখ করে কিনে খাওয়ার জন্য একটা গাছতলায় বসলো। বন্ধু বন্ধুরে ডাক দিয়ে কয়, গল্প করি আর আস্তে আস্তে খাই, না হয় একটানে খাওয়া যাবে না। গল্প শুরু করি। এইবার কে গল্প আগে শুরু করবে? মাদ্রাসার ছাত্র কয়, বন্ধু তুমি শুরু করো। কি শুরু করবো? কয় তোমার দাদা আসেনি? কয় নাই। বলে কেমনে মারা গেছে, কাহিনীটা শুনাও। ছেলেটা সরল মনে কাহিনী বলা শুরু করলো। আমার দাদা হঠাৎ অসুস্থ, আব্বাজান ব্যবসা প্রতিষ্ঠানে টেলিফোন আসলো। ওদিক দিয়ে মাদ্রাসার ছাত্র কাঁঠাল টানতেছে, আরো গল্প বলতেছে। তারপর অ্যাম্বুলেন্স আনা হলো, বাবায় চলে গেলেন, ডাক্তারের কাছে নেওয়া হলো। হসপিটাল একটাই পায় না, দরজা বন্ধ, সিট খালি নেই। আর এক জায়গায় গেল, কয় চালিয়ে যাও। এভাবে অসুস্থ কিছুটা হইয়া বাড়ি গেল, আবার অসুস্থ। ঘটনা শেষ করতে 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 কাঁঠালের 3 ভাগের 2 ভাগ নাই। এইবার কয় আমারটা শেষ, তোরটা ক।
মাদ্রাসার ছেলে কয় আমার দাদার ঘটনা তেমন বেশি না, হঠাৎ শুনলাম পড়লো আর মরলো। ভাইরা আমার, আমি তো সব জায়গায় বলি পৃথিবীতে জ্ঞানের একমাত্র ভান্ডার হলো কোরআন। আল্লাহর কসম, দুনিয়ার যত বৈজ্ঞানিকরা বিজ্ঞান আবিষ্কার করেছে, ভালো করে তদন্ত করে দেখবেন কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করেছে। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা যদি কোরআন শরীফটা অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো দামি বিজ্ঞানের কিতাব আর একটাও। সমস্ত দুনিয়ার দার্শনিকগণ যদি আমার মাওলার কোরআনটা ধরে অধ্যয়ন করে ওরা বলবে দর্শনের কিতাব কোরআনের মতো আর একটাও নেই। ঐতিহাসিকগণ যদি মাওলার কোরআনটা ধরে অধ্যয়ন করে বলতে বাধ্য হবে ইতিহাসের কিতাব আল্লাহর কোরআন থেকে আর একটাও নাই। দুনিয়ার ইতিহাসের কিতাবের মধ্যে আজে বাজে ডান বাম লেখা পাওয়া যায়, ভুল ভাল পাওয়া যায়। আল্লাহর কোরআন ইতিহাসের এমন এক কিতাব যে কিতাবে চ্যালেঞ্জ দেওয়া কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। ভুল বের করার জন্য কিছু কিছু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে ১৫০০ বছর পর্যন্ত, একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন উত্তম আদর্শ নিয়ে আসেন। কেমন উত্তম আদর্শ, নবীর আদর্শ পাক এমন উত্তম আদর্শ নিয়ে আসলেন। আমার নবীর আদর্শ এমন পবিত্র, কারণ কি আমার নবী পবিত্র। আমার নবী কেমন পবিত্র? আমার নবীর জিন্দেগির মধ্যে কোনো গুনাহ, সমস্ত নবীরা মাসুম, বেগুনা, নিষ্পাপ। একথা যারা অস্বীকার করবে তাদের ঈমান 0 পয়েন্টে চলে যাবে। রহমতের নবীর কোনো গুনাহ নাই, আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার নবীর সব গুনাহ মাফ। মনে মনে কোনো কল্পনায় যদি কোনো চিন্তা করেন আল্লাহ বলেন তাও আমি মাফ করে দিলাম। ও নবীর কোনো গুনাহ নাই। আমার নবী এমন একজন নবী, ও গাজীপুরের মুসলমানেরা পারলে একজন নেতার নাম বলো, একজন মনীষীর নাম বলো। আমার নবী একমাত্র নবী যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে নাই, একজন মনীষীর নাম পেশ করো যে মিথ্যা কথা বলেন নাই। ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবী যার 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই। দুশমনেরা কয় আল আমিন, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? ভাল লাগে? সত্যি? তাহলে ওয়াদা কর মোবাইলে আর গান শুনবি না। এরে যুবক, আমার একটা অনুরোধ যদি রাখো রে যুবক, বালিশে মাথা লাগাইয়া জীবনের ঘুমকে তালাক দিয়েছ, অথচ আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম হলো মানুষের শরীরের জন্য মহা ঔষধ। গজবের মোবাইল হাতে নিয়ে সারা রাত মোবাইল তাকায় তাকায় কবিরা গুনাহ করো। রাত্র 3টা বাজে আম্মা জান কয় লেফের ভিতরে বাতি জ্বলে, কোন কয় মা তুমি টেনশন করবা না, আমি মোরা খাওয়ায় আছি। ও যুবক, তোমার খবর নাই,
মোবাইলের দিকে তাকায় তাকায় সারা রাত কবিরা গুনাহ করছো। বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়া দেখ, গাজীপুরের কেন্দ্রীয় মসজিদে গিয়া দেখো রে বাবা, শবে বরাত শবে কদরে গিয়া দেখো, জুমার দিন কত ভিক্ষুক ভিক্ষা করে আর কান্না করে আর বলে আমার দুটো চোখের পাওয়ার নাই, আমারে কিছু ভিক্ষা দাও, না হয় আমার বাচ্চার পেটে খানা দেওয়া অসম্ভব হবে। সায়েদাবাদ বাস টার্মিনালে একন্দ হাতের মধ্যে লাঠি নিয়া টোকাইয়া গাড়ির মধ্যে উঠে, গাড়িটা ছাড়ার 5 মিনিট আগে লাঠি নিয়ে উঠিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহ কারীম, আমি বড় অন্ধ, তুমি আমারে বড় অন্ধ বানাইছো। যাওয়ার পথে যাত্রী ভাইরা, সিলেট যাও, বাংলাদেশ যেখানে, ঢাকার থেকে যেখানে সেখানে যাও, আমারে যাওয়ার বেলা একটু দান করে যাও, আমি অন্ধ দোয়া করব, তোমার যাত্রাটা নিরাপদ হবে। এই কথা শোনা মাত্র এমন কেউ নাই 10-5 টাকা না দেয়। কান্না কইরা কয়, তোমরা কিছু টাকা দিলে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরের মধ্যে যাই। বাসার সামনে দাঁড়ানো মাত্র যখন আমি দরজা নক করি, আমার 2টা সন্তান ছোট বাচ্চা দৌড়াইয়া আসে। আসার পরে ডাক দিয়া, কাব্বু মজা দাও। আমার গলা যারা আনন্দ করে আর কয়, আব্বু মজা দাও। আমি পকেট থেকে বের করে 2 বাচ্চার হাতে চকলেট দিয়ে দেই। চকলেট পাইয়া বাচ্চাগুলো লাফাইয়া আমার কাঁধের উপরে উঠা, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো আব্বু, তোমার মতো ভালো কেউ নেই। আমি আমার বাচ্চা 2টারে কোলে জড়ায় কান্না করি, মালিক আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। এরে যুবক, আজকে সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করো। একটু যদি চিন্তা করে দেখতি, মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে গুনাহ দেখতি বল? আমার মাওলায় কত মানুষের ঘুমের ঘরে অন্ধ বানায় দেয়। কয়দিন আর করবি, আর লাভ কি? এই মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ করেছো। মায়ের বরদোয়া তোর উপরে, বাবার বরদোয়া তোর উপরে, কেউ তোরে মন দিয়া ভালো জানে না, দোয়া করে না। ওদিক দিয়া ডাক্তার হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনির উপরে আঘাত আসছে। এই মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, তোর হার্ট দুর্বল, তোর চোখের পাওয়ার নাই, তোর কানে বুকে ব্যথা, তোর মাথা ব্যথা বেড়ে গেছে। হাজারো কঠিন পরীক্ষাও যদি থাকে, 10 মিনিটের বেশি বই পড়তে পারো না, মাথা ব্যথা করে। বাবারে বলো, বাবা তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করো, না হয় পাশ হওয়ার উপায় নাই। আর খোদায় যদি করোনাটা আজীবন দিয়েই দেয়, 10 বছরে অটো পাস কইরা ডাক্তার হয়ে যাবি, রোগী বাঁচাইতে না পারলেও মারতে পারবি বিসমিল্লাহ ছাড়া। ও আল্লাহর বান্দারা, হাসিয়া কথাগুলো উড়াইয়া দিও না রে যুবক। বুকের দরদ নিয়ে কথাগুলো বলতেছি রে ভাই, তোমাদের পায়ে ধরে 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 বয়ান করি। ও আল্লাহর বান্দারা, রাত্র নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করি রে বাবা। অনেকে মনে করো কত আরামে গাড়ি দিয়ে ঘুরি, না না, ডাক্তার আমাদের কাজ কথা শুনলে পরিচয় দিলে চিকিৎসা করে না। আমাদের রোগের কোনো শেষ নাই। ডাক্তার তাকাইয়া রইছে, আপনি ওয়াজ করেন কয় ঘন্টা? আমি কই 2 ঘন্টা। কত টাইম? কয় দিন? আমি কই 12 মাস। একটানা 2 ঘন্টা বলে, হ্যাঁ 2 ঘন্টা 1.5 ঘন্টা, তাও কিন্তু একবার না, ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পরে, এশার পরে, সারা রাত। আবার শুধু জায়গায় কাছাকাছি না, এখান থেকে নেত্রকোনায় ভাবে দৌড়াচ্ছি। ডাক্তার বলে, আপনাকে কেমনে আমি ঔষধ দিব? আপনার তো কোনো রেস্ট নাই, খানা নাই, টাইম মতো ঘুম নাই। আমি বললাম, ডাক্তার আপনি আন্দাজ করে দেন, আপনি আমগো বাঁচায় রাখার ক্ষমতা নাই। আমার মাওলার রহমতে আমরা বেঁচে আছি, না হয় আরো আগেই মরে যাওয়ার কথা। কারণ দুনিয়াতে এমন কষ্টের কোনো কাজ নাই, ওয়াজের কষ্ট যত বেশি, এক একটা চিৎকারে শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়ে আঘাত লাগে, মাথার প্রত্যেকটা রগের উপরে গিয়া এফেক্ট হয়।
এরপরও দেখেন এই 2 ঘন্টা 3 ঘন্টা এরকম বয়ান প্রতিদিন, ঘুম নাই। কিন্তু আল্লাহর কেমন কুদরত, 12টা মাস বয়ান করি, কোন কথার পরে কোন কথা বলবো এডি মুখস্থ করি নাই, মাওলায় বের করতেছেন আর আমি বলতেছি। ও আল্লাহর বান্দারা, ডায়েরি নিয়েও বসি নাই, মোবাইল নিয়েও বসি নাই রে বাবা। এরপরও 2-1টা কথা হতে পারে, 12 মাসে 2-1টা কথা ভুল বের হতে পারে। এইটা নিয়ে আবার যারা আলেমের ইজ্জত নষ্ট করার জন্য ট্রোল করে ফেসবুক আর ইউটিউবের মধ্যে, এদের মতো অবৈধ সন্তান এই জমিনে আর কেউ হতে পারে না। ভাইরা আমার, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। ভাষণটা কি দিবেন, একটা টিম আগে তৈরি করা হয়, বক্তব্য লিখে দেওয়া হয়। এই বক্তব্যটা কতবার রিহার্সাল দেয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে, ওই বক্তব্যটা টিম লিখে দেয় কতবার। আর আমগো লেখালেখি নাই, 12 মাস চিল্লাইতেছি, ও বাবা পাও দইরা দইরা বয়ান করি। গরম কোনো কথায় কষ্ট গেলনি, ফাঁকে ফাঁকে মাপ চাই, ভাই জানেরা মাপ করবেন, কষ্ট নিবেন না। আবার মোনাজাতে মাওলার কাছে মাপ চাই, মাওলা মাপ করে দাও। বয়ান কইরা মানুষকে দূরে সরাইতে চাই না, আপন বানাইতে চাই। কি আপন বানাইতে চাই, আমার দল করো তাও কোনোদিন বলি না, তাবলীগ না করলে জাহান্নামে যাবা একবারও বলি না, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবা বলি নাই। ও বাবা, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও একবারও বলি না। বরং দায়িত্বহীন ভাষায় কলিজা দিয়া দোয়া করে যাই, স্কুলে যারা পড়ো আলহামদুলিল্লাহ ছাড়বি না, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ, ব্যবসা যারা করো আলহামদুলিল্লাহ, চাকরি যারা করো আলহামদুলিল্লাহ। ডাক্তার হও দোয়া করি, ও বান্দা তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, তুমি একজন প্রফেসর হও দোয়া করি, তবে অনুরোধ বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবকেরাও, ব্যবসায়ীরা, ব্যবসা করা হালাল। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, ওসমান করেছেন রাদিয়াল্লাহু আনহুম। আমার নবী চাকরিও করেছেন, ব্যবসাও করেছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কি বুঝাইতে চাই? ও আল্লাহর বান্দা, ব্যবসা করো করো, চাকরি করো চাকরি করো, করো বাধা নাই। আমরা বুঝাইতে চাই রে বাবা, যে যেই লাইনেই থাকো, 2টা স্লোগান অন্তরের মধ্যে এটারে পরিপূর্ণ ঢুকাইয়া নাও। নাম্বার 1, দুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে 2 ঘন্টা পাও ধরে ধরে কত নত হইয়া কথা বলি, কত নত। কিন্তু দুঃখ, 12 মাস বয়ান করি, কই এই যে প্যান্ডেলে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর কায়দা নাই। কিন্তু দুঃখ, এত আশেকে রসুল বসছে, অনেকে ফজর পড়ে নাই, আজকে জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। আজকে জুমার দিন অনেকে জুমায় গেছে ঠিক, কপাল খারাপ, পুরা নামাজটা পড়ে নাই। আগের সুন্নত পড়ছে কিনা জানি না, খতিব সাহেব, ইমাম সাহেব সালামটা ফিরাইছে, মুসল্লি এমন একটা দৌড় মারছে, বাসায় গিয়া দেখে আরেকজন আর জোতা নিয়ে হাজির। সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত পড়া লাগবে, না পড়লে গুনাহ হবে। আজকে জুমার সময় যারা ইমাম সাহেবের সালামের পরে বের হয় 4 রাকাত সুন্নাত পড়েন নাই, আপনারা কিছু সওয়াব আর কিছু গুনাহ নিয়ে বাড়িতে আসছে। এই হলো আপনার নামাজ, আপনি মুসল্লি। কেমন মুসল্লি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
আপনি কেমন মুসল্লি জানেননি? আল্লাহ কয় নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। ও নামাজি মুসল্লি, তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি। ফাওয়াইলুল লিল মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা বিনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরুকুন দরমানিয়াজ দিল সাদিকুন। 12 মাস বয়ান করব কি? প্যান্ডেলের ভিতরে ঢুকে বিড়ি নিয়া মোনাজাতটা দিয়া বাসায় যাইতে না যাইতে বিড়ি টানে, আবার প্যান্ডেলের বাইরে গিয়া বিড়ি টাননেওয়ালা আশেক আছে না নাই? এই হলো আমগজের ফলাফল। কিন্তু আমার অন্তর বলে এত মুসলমানের পিছনে নাচিল লইয়া 6টা মাস যদি হিন্দুদের মন্দিরে যাইয়া দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, টোটাল হিন্দু পাড়াটা মদিনার আশেক হয়ে যায় ইনশা। কিন্তু 12 মাস মুসলমানের আমি একা নাকি? হাজার হাজার বক্তাদের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবের বয়ান, পীর সাহেবদের বয়ান। এরপর দুঃখ, মুসলমানের ভিতরে নবীর আদর্শ নাই। অথচ দাবি করি আমরা সবাই মুসলমান। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা মুসলমান, আমাদের ধর্ম আলাদা না এক? এই জোরে বলে। আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের কাবা। ও যুবক, আপনাদের আল্লাহ আমাদের আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমাদের কোরআন এক, আপনাদের কাবা আমাদের কাবা এক। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? যেদিন মরণের ডাক আসবে সেদিনের হালাত হবে এক। সবার বেলায় 3টা সাদা কাফন। তাবলীগওয়ালাদের কাফনের কালার হবে একরকম, অন্যদের কালার হবে আলাদা। না সব সাদা? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। 3টা সাদা কাফনে যেদিন ঢুকবা ওদিন টের পাইবা বাহাদুরির মজাটা কেমন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত রেখে বলে গেলাম শুনে নাও। আল্লাহর নবীর আদর্শের মালা গালায় লাগাও। আমরা মুসলমান নবীর আদর্শওয়ালা যারা আছি ওলামায়ে কেরাম সহ, ও বাবারা, আমগো টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোমার থেকে কম বুঝি না রে বাবা। আমগো মাথা নষ্ট হয় নাই, আমরা কোনো নেশা পান করি নাই, হারাম কিছু খাই নাই, হালাল খানা খাইতেছি। মাথা গরম হবে কেন রে বাবা? যদি গরম হইতো ময়দানে বয়ান করতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, জামাটা পরলে শরীর বড় গরম লাগে, তোমার থেকে কম বুঝি নাই। এরপরও কেন টুপি ছাড়ি না, জামা ছাড়ি না? নামাজ পড়তে ফজরের নামাজে শীতের দিন কত কষ্ট, এরপরও নামাজ বাদ দেই না রে বাবা। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলিয়া যায়, এত কিছু বুঝার পরেও কেন দাড়ি ফালাই না? কারণ এই দাড়ির কারণে, টুপির কারণে সরকার আমগো বেতন দেয়।
বরং এই টুপির কারণে, এই দাড়ির কারণে, এই নবীর সুন্নতের আমলের কারণে কত উলামায়ে কেরাম জীবনভর কষ্ট করেছেন। কত মানুষ টুপিওয়ালা বলে টিটকারি করে, তিরস্কার করে, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করে। মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলীগ করে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, পর্দা করে লাভ নাই। এত কিছু বলার পর, এত লজ্জা দেওয়ার পরেও আমরা আলহামদুলিল্লাহ নবীর আদর্শ থেকে পিছনে যাই নাই। এইবার বলবা হুজুর আপনারা কত উপরে গেছেন। আমি পাল্টা প্রশ্ন করব, যারা তোমরা নবীর আদর্শ জবাই করছো, তোমরা নবীর আদর্শের উপরে তোমরা কত উপরে উঠেছো? একজনেও জবাব দিতে পারবা না। আমি জবাব দিয়ে গেলাম, শুনে নাও। আমরা বলি এইটাই, যারা নবীর তরিকা মানে না এরাও 3 বেলা খায়, নবীর তরিকাওয়ালারাও 3 বেলা খায়। আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই। আপনারা যেমন বিয়ে শাদী করেছেন, ব্যবসা করেন, চাকরি করেন, নবীর আদর্শওয়ালারাও বিয়ে শাদী করে, সন্তান নিয়ে চাকরি করে, ব্যবসা করে। আপনারা যেমন স্বাধীনভাবে দেশ বিদেশে ঘুরেন, নবীর আদর্শওয়ালারাও স্বাধীনভাবে দেশ বিদেশে ঘুরে। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের কারণে আমগো দুনিয়ার লাইনে এক চুল পরিমাণ সম্মান কমে নাই। ইহুদিরা চায় মুসলমান মরে যাক, খ্রিস্টান দুনিয়ার সব বিধর্মীরা চায় ইসলামের আলো বন্ধ হয়ে যাক। আবার এদের সাথে কিছু মুনাফিক মুসলমানেরা তলে তলে তাল মিলায়। এত দুশ্মনের মাঝে তাকায় দেখো, নবীর আদর্শওয়ালাদের সম্মান এখনো কমে নাই। মহামারী করোনা, এর থেকে আরো মহামারী ডেঙ্গু। আমার কাছে মনে হয় করোনার থেকে আরো মারাত্মক ডেঙ্গু। না জানি আরো কত কঠিন গজব আসে, কারণ এই বাঙালিরে কম সম গজবে ধরে না। বুঝেন না কথা? কম পাওয়ারের গজবে ধরে না, কারণ করোনার আগের বেনামাজি এখনো বেনামাজি, করোনার আগে বেপরদাওয়ালা এখনো বেপরদাওয়ালা, করোনার আগে মদের বোতল পানকারী এখনো মদের বোতল নিয়ে দৌড়ায়। আল্লাহ কয় তোরে পাওয়ারওয়ালা ডেঙ্গু দিতেছি, তওবা যদি না করো এর থেকে আরো পাওয়ারফুল গজব আল্লাহর কাছে আছে না নেই? আল্লাহ দিয়া ধ্বংস করতে সময় লাগবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, আল্লাহর নবীর আদর্শের কারণে একটু সম্মান কমে নাই। করোনার ভিতরে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, দরজায় তালা লাগানো। আল্লাহর হাজার শুকর, এই করোনার ভিতরে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামরা কোথাও গিয়া ভিক্ষা চায় নাই, কোথাও গিয়া বলে নাই না খাইয়া মরে গেছি। আলহামদুলিল্লাহ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, হেফাজত করছেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। দোয়াটা করে গেলাম, তবে অনুরোধ, নবীর আদর্শের মালা গলায় লাগাও রে বাবা। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আবু বকরের সম্মান বেড়ে গেল। কেমন সম্মান! 10 বছরের সন্তান হযরত আলী নবীর হাতে গিয়ে আদর্শ গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এত সম্মান বাড়াইলেন, 27 বছর বয়সে হযরত ওমর নবীর হাতে গিয়ে কালেমা পড়লেন। সম্মান কেমন বাড়লো! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়ে গেল। 9 বছর বয়সে নবীর ঘরে আসলেন। এই যুবকেরা ভালো করে শোন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাত্র 6 বছর বয়স, নবীজির সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। যখন আম্মাজানের 9 বছর বয়স, নবীর ঘরে চলে গেলেন। আম্মাজানের যখন 18 বছর বয়স, নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলো বাবা, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? দেখছেন, হুশ নাই। কয় বছর? মাত্র 9 বছর। অথচ আমাদের কত বোন 18 বছরে বিয়েই হয় না, আছে না? আর আম্মাজানের 18 বছর বয়স, ঘর করলেন মাত্র 9 বছর। নবী এর মধ্যে বিদায় নিলেন। আম্মাজানকে আল্লাহ এই 9 বছরের ভিতরে নবীর ঘরে 18 বছরের নারী 9 বছরের সংস্পর্শে আল্লাহ কি দিছেন? আম্মাজান আয়েশা বলেন, আম্মাজানের আসেনি?
এরে আম্মা জান ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা বলতেছেন আমি 18 বছরের নারী, নবীর কাছে 9 বছর থাইকা কি বরকত পাইছি জানো? আলহামদুলিল্লাহ, আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। নবীর আদর্শের কারণে আবু বকর এত দামি হয়ে গেলেন। আম্মা জান একদিন নবীকে জিজ্ঞাসা করেন, নবী আপনার আদর্শের গড়া সাহাবায়ে কেরামের মধ্যে মর্যাদা কারো বেশি? আম্মা জানের মনে মনে নিয়ত, আম্মা জান ভাবছেন আমার আব্বার নামটা আগে কইব। আব্বা কে? কে? নবী কয় ওমরের মর্যাদা বেশি। বলে কেমন? বাইরে আয়েশা আকাশের দিকে তাকাইয়া দেখো অগণিত নক্ষত্র, এর থেকেও বেশি ওমরের আমল নামায় নেক বেশি। আরো আস্তে করে বলেন, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ইউটিউব খুলবি, আমিও তো মোবাইল চালাই, মোবাইল চালা আছে দুনিয়াতে কোনো হুজুর, সবাই চালাই, দামি মোবাইল চালাই, টাকা লাগে না। একজনে আমেরিকাতে হাদিয়া দিয়ে দিছে, 1.5 লাখ টাকা দাম দিছে, ভালোই বড় বড় তাফসির কে কিনার। আর এডি আলগি দেওয়ার সময় কই মোবাইলে কিতাব দেখি, মোবাইল একটু সহায়ক হয়। বাসায় দেখি, রাস্তাঘাটে তো আর এই কিতাব নিয়ে দৌড়ানো যায় না, মোবাইলে দেখার একটা সুযোগ পাইলাম। আর ইউটিউব খুলি, তুমি বাম দিকে যাও, আমরা ডান দিকে যাই, তুমি বাম দিকে দৌড়াও, ডান দিকে ঢুকবা যে যুবক, দেখবা মক্কা মদিনার ইমামের তেলাওয়াত বালিশে মাথা লাগাইয়া। তোমার গুনাহের মোরাকাবা যখন শেষ হবে, তখন তুমি 1 মিনিটের জন্য তুমি একটু তেলাওয়াত লাগাইয়া বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া ঘুমাও। তেলাওয়াত শুনতে 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 ঘুমায় যাইও। আমি চ্যালেঞ্জ করে বললাম, একটা সপ্তাহ যদি মক্কা মদিনার তেলাওয়াত শুনো, নিজেই একদিন কান্না করে তওবা করে বলবি, মরিয়া গেল গানের আওয়াজ কানের মধ্যে দিব না। আল্লাহর কোরআনের তেলাওয়াত কানের মধ্যে নাও রে যুবক। বড় বড় আল্লাহওয়ালাদের বয়ান শুনো, কপালের দরজা খুলে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে রে বাবা। আমি তোমারে কিন্তু শুরুতেই বলছি, তুমি বড় হুজুর হও আমি একবারও চাই না, তুমি বড় পাগড়ি লাগাও তা বলি না,
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, করো, তোমার কাছে দাবি একটা, মদিনার নবীর মহব্বতে 5 বেলার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মনে মনে ভাবতে পারো, হাফিজ ভাই এটা কেমনে সম্ভব, কত ব্যস্ত সময় পার করি। আমি বলবো, বাবা আমার দিকে তাকাইলে তুমি পারবা না, তোমার ডানে বামে তাকাইয়া দেখো, আল্লাহ 2টা চক্ষু দান করেছেন, একটু নজর করে দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি, জিহ্বা নাড়ায় সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে যুবক? পাও ধরলে কি নামাজ পড়বা? বলো তো, আমি নিচে নাইমা তোমার পায়ে হাত রেখে বলি। ও আল্লাহর বান্দা, মনে মনে চালাকেরা বলবে, হুজুর আপনাদের এত ঠেকা কেন? ওরে একটা বাচ্চা আগুনের কিনারায় বৈশা খেলতেছে, তুমি পার্শ্ব দিয়া যাও, অথবা দেখতেছো পানির কিনারায় বৈশা খেলতেছে, তুমি যদি জ্ঞানী হও ওই বাচ্চাটারে ধইরা ডাক দিবা, এই বাচ্চাটার গার্ডিয়ান কোথায়, তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু বাচ্চায় খেলার মজা পাইয়া তোমারে লাথি মারবে, চিমটি কাটবে, তুমি বলবা, বাচ্চা তোর চিমটি খাইয়াও তোরে ছাড়বো না, লাত্তি খাইয়াও তোরে এখানে রাখবো না, কারণ তুই খেলার মজা পাইয়া একবার যদি আগুনের মধ্যে পড়ে যাও আর জীবন বাঁচাইয়া উঠতে পারবি না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে পড়ে তাকায় দেখে, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দা, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র দেখবা সামনে হাজির। ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে কোনোদিন যুবতীরা বৃদ্ধা হবে না, কোন যুবক কোনোদিন বুড়া হবে না, দাড়ি উঠবে না, মোছ উঠবে না, ওখানে কোনো পায়খানা বাথরুম হবে না, ওখানে সুন্দরী থাকবে, কেউ কালো থাকবে না, ফেরে জীবন কাটাবে। আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে যুবক, এই সূরাগুলোর বাংলা তরজমা মাঝে মাঝে পড়ে দেখিস, মোবাইলে ডাউনলোড করে নিবি, আজকে গিয়া ডাউনলোড করবি, বাংলা কোরআন লিখবি তো সার্চ দিবি, এরপরে কোরআন ডাউনলোড করে নিবি। মাঝে মাঝে 1 পৃষ্ঠা সূরার তরজমা পড়বা বাংলায় শেষের দিকে, আর আইতাল্লাজি সূরাটার ব্যাখ্যা পড়ো। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির তরজমাটা পড়ো। আবার একদিন সময় পেলে পড়িও আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার একদিন সময় পেলে পড়বা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলো জাহান্নামের বয়ান। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে রে বাবা। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নাম, ও দুনিয়ার মানুষ, অন্ধকার কবর আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। তুমি বড় হুজুর না ছোট হুজুর, কোনো প্রশ্ন নাই। টাকার মালিক না শিক্ষিত, জানার দরকার নাই। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাদেরও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা, কোনো গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা জবাব দিতে পারার যদি গ্যারান্টি থাকতো, তাহলে আমার নবীর তো কোনো গুনাহ নাই,
এরপরেও নবী জীবনভর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, একদিন নবীজি এশার নামাজ পড়ে আমার বিছানায় ঘুমায়া পড়লেন। হঠাৎ আমি তাকায় দেখি নবী আমার বিছানায় নাই। অন্য বিবির ঘরে গেলেন নাকি আমি তালাশ করতে শুরু করলাম। গিয়ে দেখি নবী কোনো বিবির ঘরে নাই। আমার নবী সেজদায় পড়ে উম্মতের গুনাহ ক্ষমা করার জন্য কান্না করতেছে। আবু বকরের জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছে। আবু বকরের এত মর্যাদা নবীর আদর্শের কারণে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বলেন ওমরে ফারুক সহ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিন মুমিনাতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর জান্নাতি সাহাবী 10 জনের শ্রেষ্ঠ একজন। কিন্তু নবী বলেন আমি একদিন বিছানায় শুইয়া মসজিদ থেকে কান্নার আওয়াজ পাইতেছি। কে কান্না করে? গভীর রাতে আমি তাকাইয়া দেখি একজন নামাজি কান্না করতেছে। আমি উঠলাম, বের হইলাম, নজর করে দেখি আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজ শেষ করে আসছেন। আমি প্রশ্ন করলাম, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন নবী হাসরের ময়দানের ভয়। মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ থাকবে, কেমনে দাঁড়াবো? ভয় কান্না করি। নবী বলেন আবু বকর 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর মধ্যে সিরিয়াল আপনার প্রথম। আপনারা তো ভয় কেন? আবু বকর বলে নবী হাসরের ময়দানে আপনিই তো বয়ান করেছেন উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা হবে তামা গরম, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ। আবার আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সহ্য করা যায় না সূর্যের গরম। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। ও নবী আপনিই বয়ান করেছেন ওই সময় আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না রে নবী। শুধু তাই না, সব উম্মত পাগলের মতো হইয়া আদম নবীরে বলবেন আমগো জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে সম্ভব না, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। এরা যাবে আর এক নবীর কাছে, সেই নবীও বলে পারবো না, নাফসি নাফসি বলে কান্না করবেন। ইব্রাহিম নবী নাফসি 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 বলে কাঁদবেন। ঈসা নবীও কান্না করে বলবে ও উম্মতের দল, আজকে কঠিন হাসরের মাঠে কারো কাছে যাইয়া তোমরা পরিত্রাণ পাইবা না, তবে একজন নবী মাত্র আছেন, তার কাছে তোমরা চলে যাও, রাহমাতুল লিল আলামিন। সবাই দৌড়াইবে কোথায়? হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে গিয়ে দেখবে রহমতের নবী সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন ও আল্লাহ আমার উম্মতগুলোকে ফিরাইয়া দাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা নবীকে বলবেন কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি উম্মতগুলো বাছাই করে করে নিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কোটি কোটি হাজার কোটি মানুষ, ওখানে আপনার উম্মত কেমনে চিনবেন? মুসা নবীর উম্মতেরাও থাকবে, নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন আয়েশা বিশাল বড় গাভীর পালের ভিতরে, বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা একটা রেখা থাকে চিনা সহজ না, কঠিন বলে সহজ। নবী বলেন ও আয়েশা হাসরের কঠিন সময় মানুষের ভেতরে আমার উম্মতগুলো আমি চিনব কি করে জানো? আমার উম্মত
যারা খাঁটি 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়েছে, কিয়ামতের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে দেখে তাদের জান্নাতের ময়দানে নিব। প্রথমে আমি হাউজে কাউসারের কিনারায় নিয়া কাউসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতের পান করাবো। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান দান করেছেন। ও যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, এখনো সময় আছে, তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মনেরে বুঝাও, তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ব্যবসা করে, টাইম মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, ছাড়ে না, তুমি কেন পারো না? ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এলাকায় আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এসপি সাহেবের মা, ব্যবসায়ীর মা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। ও যুবতী বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা ঘুরবা? আজ তুমি মোবাইল নিয়ে কত যুবকের চরিত্রের উপর আক্রমণ করেছো। এরে বোন, এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার মতো কত বোনেরা স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, চরিত্র নষ্ট করে না। তুমি কেন পারো না রে বোন? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। ও যুবক, মোবাইল দিয়ে কতজনার চরিত্রের উপর আক্রমণ করেছো। যদি একদিন ভাবতা যে তোমার বোনের চরিত্র যদি কেউ নষ্ট করে, তুমি মেনে নিতে পারতা না। এই চিন্তা করলে তুমি আরেকজন মেয়ের চরিত্র নষ্ট করতে পারতা না। আল্লাহর কাছে তওবা করো। মনের শখ মিটাইয়া তো গুনার কাজ কম করো নাই। মনে চাইছে নেশা পান করবা, করেছো, এখন তওবা করো। মনে চাইছে পার্কে যাবা, গেছো, এখন তওবা করো। মনে চাইছে কত আড্ডা দিবা, দিয়েছো, এখন তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, মা বাবার বরদোয়া নিয়ে বাঁচতে চাই না। আজকে থেকেই তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এরকম কিছু শক্ত অন্তরওয়ালা মানুষ জমিনে আছে। হাজারো বয়ান শুনিয়া দিল নরম হবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া সমালোচনা করবে, নিজের কপাল পুড়বে। আর একদল মানুষ ওমরের মতো অন্তরওয়ালা, গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকবে, নবীর কাছে গিয়া তওবা করে মুসলমান হয়ে যেমন গেল। একদল মুসলমান গুনাহ নিয়া ময়দানে ঢুকিয়া হঠাৎ যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে, গুনাহের দিকে নজর পড়ে যাবে, তওবা করে বলবে, আল্লাহ, মরে গেলে যাব, তুমি হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। আজ থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো কত যুবক নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার বাঁচার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই রে বাবা। মরিয়া গেলে যাইবা, আর নবীর বিরোধিতা করবা না, আল্লাহর হুকুম মেনে মা বাবার দোয়া নিয়ে চলবা, আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়েছি কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমার কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছেন ও আল্লাহ কারো হাত খালি ফেরত দিয়েন না মেহেরবানি করে